আসসালামু আলাইকুম। আজ 30শে জানুয়ারি 2024 বৃহস্পতিবার। আমি এখন আলিয়া মাদ্রাসার নিজ মাঠে দাঁড়িয়ে আছি। মুনতাসিরের মা পরীক্ষা দিতে গেছে। মুনতাসির কান্না করলো, তাই আমি তাকে মাঠে নিয়ে এসেছি। সুন্দর খেলা করছে। মুনতাসির, কি করতেছো তুমি? মুনতাসির, এই যে এদিকে তাকাও। এখানে কাকে দেখা যাচ্ছে দেখো তো। মুনতাসির এখন মাদ্রাসার মাজারে রয়েছে, খেলা করতেছে। কি এগুলো? হ্যাঁ, কি এগুলো পকেটে ঢুকাচ্ছ তুমি? হ্যাঁ, কি ঢুকাচ্ছ তুমি পকেটে? যাও খেলা করো। এটি শাতুর খান হেফজখানা। পাশে আছে পুরাতন ইবতেদায়ী। এইদিকে পুরাতন হেফজখানা। আলিয়া মাদ্রাসার বাউন্ডারি প্রাচীর। এটি আমাদের বাড়ি। 2 তলা কমপ্লিট হয়েছে। আমরা এখন বাড়িতে যাচ্ছি। নূর মোহাম্মদ হুজুর ফোন দিয়েছিল, আমাকে একটু কাজে যেতে হবে। আমার খাওয়া দাওয়া শেষ। আমি এখন মসজিদের কাজে, সভা হবে, সবার কাজের জন্য যাচ্ছি। আমি এখন লুৎফর ডাক্তারের দোকানে যাব। এটি আলিয়া মাদ্রাসা মার্কেট। এটি 4 তলা ভবন। এটি আলিয়া মাদ্রাসা রোড। সামনে কাজেম হোমিও ফার্মেসি, ডক্টর আলহাজ এনামুল হক। এটি ডক্টর লুৎফরের দোকান ওষুধের।
জি ভালো আলহামদুলিল্লাহ। হইতে সভাপতিত্ব করিবেন আলহাজ মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন সভাপতি, অত্র মসজিদ সহ সভাপতি আলহাজ মোহাম্মদ শফিকুল আলম তোতাব সিনিয়র সহ সভাপতি, অত্র মসজিদ আলহাজ মাওলানা মোহাম্মদ আব্দুস সামাদ খতিব, অত্র মসজিদ প্রধান অতিথি গোলাম মোহাম্মদ সিরাজ সাবেক সংসদ সদস্য বগুড়া 5 ও 6, প্রধান মেহমান মোহাম্মদ আলাল আহমেদ বিশিষ্ট শিল্পপতি ও স্বত্বাধিকারী আলাল গ্রুপ শেরপুর বগুড়া, বরেণ্য অতিথিবৃন্দ আলমারিতে একটি কোরআন পাক রে এখনই তো আসতে পারে চলে যাওয়ার ডাক রে। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথম অধিবেশন হযরত শাহ তুরকান জামে মসজিদ কবরস্থান ঈদগাহ মাঠ উন্নয়ন কল্পে তাফসীরুল কোরআন মাহফিল। প্রথম অধিবেশন হযরত শাহ তুরকান জামে মসজিদ কবরস্থান ঈদগাহ মাঠ উন্নয়ন কল্পে তাফসীরুল কোরআন মাহফিল। স্থান শেরপুর শহীদিয়া আলিয়া কামিল মাদ্রাসা ময়দান। স্থান শেরপুর শহীদিয়া আলিয়া কামিল মাদ্রাসা ময়দান। তারিখ 2 ফেব্রুয়ারি 2025 ইংরেজি, 19 মাঘ 1431 বঙ্গাব্দ, রোজ রবিবার, সময় বাদ আসর হইতে। তারিখ 2 ফেব্রুয়ারি 2025 ইংরেজি, 19 মাঘ 1431 বঙ্গাব্দ, রোজ রবিবার, সময় বাদ আসর হইতে। সভাপতিত্ব করিবেন আলহাজ মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন সভাপতি, অত্র মসজিদ সহ সভাপতি আলহাজ মোহাম্মদ শফিকুল আলম তোতাব সিনিয়র সহ সভাপতি, অত্র মসজিদ আলহাজ মাওলানা মোহাম্মদ আব্দুস সামাদ খতিব, অত্র মসজিদ প্রধান অতিথি গোলাম মোহাম্মদ সিরাজ সাবেক সংসদ সদস্য বগুড়া 5 ও 6, প্রধান মেহমান মোহাম্মদ আলাল আহমেদ বিশিষ্ট শিল্পপতি ও স্বত্বাধিকারী আলাল গ্রুপ শেরপুর বগুড়া, বরেণ্য অতিথিবৃন্দ আলহাজ মোহাম্মদ আমিনুল ইসলাম স্বত্বাধিকারী রাতুল এন্টারপ্রাইজ হাটখোলা রোড শেরপুর বগুড়া, আলহাজ মোহাম্মদ গোলাম মোস্তফা স্বত্বাধিকারী জিএম এন্টারপ্রাইজ হাটখোলা রোড শেরপুর বগুড়া। প্রধান বক্তা মুহাদ্দিস মাওলানা আহমদ আলী জিহাদি। প্রধান বক্তা মুহাদ্দিস মাওলানা আহমদ আলী জিহাদি, ভাইস প্রিন্সিপাল কলারওয়া আলিয়া কামিল মাদ্রাসা সাতক্ষীরা। দ্বিতীয় বক্তা মুফাসসিরে কোরআন সুমধুর কণ্ঠস্বর মাওলানা মোহাম্মদ মাসুম বিল্লাহ নোমানী, জাতীয় মুফাসসির পরিষদ কেন্দ্রীয় কমিটি ঢাকা। তৃতীয় বক্তা মাওলানা মোহাম্মদ জুবাইর আহমদ খন্দকার খতিব, খন্দকার টোলা জামে মসজিদ শেরপুর বগুড়া। চতুর্থ বক্তা মাওলানা ডাক্তার মোহাম্মদ কামরুজ্জামান বিশিষ্ট ইসলামী আলোচক শেরপুর বগুড়া। হযরত শাহ তুরকান জামে মসজিদ কবরস্থান ঈদগাহ মাঠ উন্নয়ন কল্পে তাফসীরুল কোরআন মাহফিল। প্রথম অধিবেশন হযরত শাহ তুরকান জামে মসজিদ কবরস্থান ঈদগাহ মাঠ উন্নয়ন কল্পে তাফসীরুল কোরআন মাহফিল। স্থান অনেকে উপস্থিত থাকবেন। উক্ত তাফসীরুল কোরআন মাহফিলে আরো অন্যান্য ওলামা একরামগণ উপস্থিত থাকিয়া পবিত্র কোরআন ও হাদিস থেকে
মূল্যবান ওয়াজ ফরমাইবেন। মাহফিলে দলে দলে যোগদান করিয়া পবিত্র কোরআন ও হাদিসের আলোকে জীবন গড়ার শপথ নিন। আয়োজনে হযরত শাহ তুরকান জামে মসজিদ, কবরস্থান ও ঈদগাহ মাঠ কমিটি। আহ্বানে জনাব মোহাম্মদ আমিনুল ইসলাম রাজু, সেক্রেটারি, অত্র জামে মসজিদ। বিশেষ দ্রষ্টব্য, মহিলাদের পর্দার ভিতর বসিবার ও সুন্দর পরিবেশে ওয়াজ শুনিবার সুব্যবস্থা রহিয়াছে। গুরুস্থানে একটু মাটি বানানোর রাত্রে, গুরুস্থানে একটু মাটি বানানোর আতর গোলাপ সুরমা চন্দন, কাফন নামের দেহ বন্ধন, আতর গোলাপ সুরমা চন্দন। এখন আমরা ফিরে যাচ্ছি।